আমি নিশ্চিত যারা ভালো অঙ্ক পারেও তারাও এই অঙ্কটা করতে একটু সময় লাগাবে। এটা করার জন্য দুটো থিওরেম আমাদের জানতে হবে। কি সেটা? এই যে কেন্দ্রে কোণ তৈরি হয়েছে এটাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ। আর পরিধিতে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। এটা কিন্তু একই বৃত্তচাপের মধ্যে আছে। দেখো এদের স্পেশালিটি কি? এখানে যে কোণটা তৈরি হবে ডাবল কোণ এখানে তৈরি হবে। মনে করো এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? 80 ডিগ্রি। এটাতে চলে আসি, একটা চতুর্ভুজ এঁকেছি, দুটো বাহুকে বর্ধিত করেছি, চারটে শীর্ষবিন্দু আছে, একটা দুটো তিনটে চারটে। এই অপোজিট শীর্ষবিন্দুতে যে অন্তস্থ কোণ তৈরি হয়েছে তাদের সমষ্টি এই বাইরে যে দুটো বহিস্থ কোণ তৈরি হয়েছে তাদের সমষ্টির সমান। মনে করো এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 20 আর 30 তাহলে 50 হবে এই দুটো কোণের সমষ্টি। বোঝা গেছে? এটা একটা বৃত্তচাপ, কেন্দ্রে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। আর এটা দেখতে পাচ্ছি একই বৃত্তচাপের মধ্যে কি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। দেখো এই হচ্ছে বৃত্তচাপ, এখানে কি তৈরি হয়েছে? পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি থিটা হয় এটা তার হাফ হবে, θ/2, তাই না? সিমিলারলি এই বৃত্তচাপের মধ্যে এটাও কিন্তু আমাদের কি দেখতে পাচ্ছি? পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি থিটা হয় এটাও সিমিলারলি θ/2 হবে, তাই না? দেখো বৃত্তচাপটা এই, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, দেখো। আর এটা কি? এটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। এবার এই ছবিতে চলে আসো, দেখো এই চতুর্ভুজটা তোমরা দেখতে পাবে। এই চতুর্ভুজটা, এই কোণের সমষ্টি, এই অন্তস্থ কোণের সমষ্টি দুটো বহিস্থ কোণের সমষ্টির সমান। দেখো একটা বিপ্রতীপ কোণ তৈরি হয়ে রয়েছে। এটা যদি 50 ডিগ্রি হয়, দেখো এখানে 50 ডিগ্রি হয়েছে, তাহলে এটা কত হবে? এটা কত হবে? 50 ডিগ্রি। এই কোণটা যা হয় এই কোণটা তাই হয়, তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে, তাই না? এবার দেখো দুটো বিপরীত কোণ পেয়ে গেছো, তাহলে এই দুটো কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি বাইরের দুটো কোণ বহিস্থ কোণের সমষ্টির সমান। তাহলে θ/2 প্লাস θ/2 কত হবে? থিটা। এটা সমান সমান কি হবে? 50 প্লাস 21। তাহলে 50 প্লাস 21 মানে কত? 71। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম? 71। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।